মেরে ভাইও, আল্লাহ তাআলা সমস্ত কিছুর জন্য সিজন দিয়েছেন। সিজন, বেগুন বেগুনের সিজনেই হয়, মূলা মূলার সিজনেই হয়, খেজুর খেজুরের সিজনে হয়, আঙ্গুর আঙ্গুরের সিজনে হয়। কুল্লু শাইইন মারহুনুন বিওয়াক্তিহি, সবকিছুকে আল্লাহ তাআলা তার সিজনের সাথে সম্পৃক্ত রেখেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ইবাদতের জন্য একটা সিজন বানিয়েছেন। ইবাদতের সিজন হলো রমাদান মাস। রমজান মাস হলো ইবাদতের সিজন। রমজান হলো ইবাদতের মৌসুম। রমজান হলো ইবাদতের মৌসুম। রমজানটা আল্লাহ কেন দিলেন? আল্লাহ তাআলা যেন বলেন, তুমি আমাকে পাবার আশায়, আমার ভালোবাসায়, আমার জান্নাতের আশায়, আমার আযাবের ভয়ে আইয়ামান মা'দুদাত, অল্প কয়টা দিন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপরে রোজা লিখে দিয়েছি। কেন দিয়েছি? অল্প কয়টা দিন তুমি রোজা রাখবা। কেন দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি এমন যোগ্যতা অর্জন করতে পারো যে যোগ্যতা দিয়ে তুমি আমার হয়ে যাবে। আমি তোমাকে রোজা কেন দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি আমার হতে পারো, যেন তুমি আমার হয়ে যাও। যদি তুমি আমার হয়ে যাও, দুনিয়াতে তুমি আমার হয়ে থাকবা, লাআল্লাকুম তাত্তাকুন, আর কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আর জান্নাতে আমি তোমার হয়ে থাকব। তুমি যদি মুত্তাকি হয়ে যাও, তুমি যা চাইবে আমি তোমাকে সব দিব। তুমি যদি মুত্তাকি হয়ে যাও, দুনিয়াতে সমস্ত মুসিবতের রাস্তা খুলে দিব। তুমি যদি মুত্তাকি হয়ে যাও, বিনা হিসাবে তোমাকে রিজিক দিব। তুমি যদি মুত্তাকি হয়ে যাও, তোমার জীবনের সমস্ত সমস্যার সমাধান আমি করে দিব। তুমি যদি মুত্তাকি হয়ে যাও, আমি তোমাকে হেদায়েত দিয়ে দিব। আমাদের একটা কিতাব আছে আত-তাকওয়া, আমাদের বইটার নাম হলো আত-তাকওয়া। পারলে এটা কেউ নিয়ে নেবেন। তাকওয়া অর্জনের মাস হলো রমজান মাস। তুমি যদি রোজার হক আদায় করো, আমি তোমাকে দেয়ার হক আদায় করব। চাই তুমি নারী হও, চাই তুমি পুরুষ হও, তুমি যদি রমজান মাসের দিন আর রাতের কদর করো, আমি তোমাকে কদর করে, আমি তোমাকে দাম মূল্য দিয়ে মুত্তাকি বানিয়ে দিব। আমি তোমাকে রোজার মূল্য দিব তাকওয়া, রোজার মূল্য দিব তাকওয়া। আর রোজার মূল্য যদি তাকওয়া হয়ে যায়, তো ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি মুত্তাকিদের সাথে হয়ে যাব। আর আমি মুত্তাকিদেরকে বন্ধু বলবো, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আমি মুত্তাকিদের জন্য বিপদের রাস্তা খুলে দিব। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমি মুত্তাকিদের জন্য বিনা হিসাবে রিজিক দিব। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আমি মুত্তাকিদেরকে হক আর বাতিলের মধ্যে পার্থক্য করে দিয়ে দিব। আর আমি মুত্তাকিদেরকে তাদের জীবনের সমস্ত মুআমালা সহজ করে দিব। ইয়াজআল লাহু মিন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আমি তার সমস্ত মুআমালাকে সহজ করে দিব। তুমি যদি মুত্তাকি হও, তো আমি তোমার জীবনের সমস্ত মুআমালাকে সহজ করে দিব। তোমার সকালবেলা সহজ, তোমার দুপুর সহজ, তোমার বিকেল সহজ হবে। তোমার ব্যক্তিগত জিন্দেগি সহজ করে দিব। তোমার পারিবারিক জিন্দেগি আমি সহজ করে দিব। তোমার অর্থনৈতিক জিন্দেগি আমি সহজ করে দিব। আর ওয়াজআল লাহু ফুরকানা, তোমাকে হক আর বাতিল দেখার পার্থক্যের যোগ্যতা আমি দিয়ে দিব। শর্ত শুধু একটা দিয়েছি, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তুমি যদি ঈমান আনো আর তুমি যদি তাকওয়াওয়ালা হয়ে যাও। সমস্ত মা বোন বলেন তাকওয়াওয়ালা, তাকওয়াওয়ালা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবে আহবারকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তাকওয়া কি জিনিস? তিনি জবাবে বললেন, ওমর, আপনি কি কখনো কাঁটাযুক্ত বাগান দিয়ে গিয়েছেন? রাস্তাটা বড় সরু, একদম চিকন, দুপাশে পাহাড়ি কাঁটা বন, আপনি এই রাস্তা দিয়ে কি কখনো অতিক্রম করেছেন? হযরত ওমর জবাবে বললেন, জি, আমি তো জীবনে অনেক গিয়েছি। বলে, আপনি কিভাবে গিয়েছেন? তিনি বলেন যে আমি আঁটো হয়ে, সংকীর্ণ হয়ে, কাপড়গুলোকে নিজে হেফাজত করে এভাবে গিয়েছি যেন কাঁটা না লাগে। তো বলেন, এটাই হলো তাকওয়া। আপনি দুনিয়াতে এভাবে চলবেন যেন কোনো গুনাহের দাগ না লাগে। গুনাহের পরিবেশে তো থাকছি আমরা, লেকিন এভাবেই থাকা যেন গুনাহের দাগ না লাগে। নিজের জীবনে গুনাহের দাগ না লাগা। গুনাহের দাগ একটা মানুষের জীবনের জন্য কেমন, বিষের প্রতিক্রিয়া শরীরের জন্য যেমন,
গুনাহের দাগ মানুষের রূহের জন্য তেমন। এক বিষ যেমন, বিষের এক ফোঁটাও যেমন মানুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট, গুনাহের এক জাররাও মানুষকে ধ্বংসের জন্য যথেষ্ট। এই জন্য রমজান মানে কি? রমজান মানে হালাল, সব হালাল ছেড়ে দেওয়া, হালাল খাবার ছেড়ে দেওয়া, হালাল পানীয় ছেড়ে দেওয়া, হালাল স্বামী হালাল বিবি ছেড়ে দেওয়া। এই তিনটার পুরস্কার রব্বে কারীম বলেন আমি তোমাকে তাকওয়া দিয়ে দিব। এর অর্থ হলো তোমাকে সমস্ত হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা আমি দিয়ে দিব। তুমি আমার জন্য হালাল ছেড়ে দিলে আমি তোমাকে হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব। আমি তোমাকে তাকওয়ার দৌলত দিয়ে দিব। তোমার কলিজায় এমন এক যোগ্যতা দিয়ে দিব, তোমার ফরজ আর ছুটবে না, তোমার ওয়াজিব আর ছুটবে না, তোমার সুন্নতও আর ছুটবে না, তোমার নফলও আর ছুটবে না। আমি তোমাকে এই পরিমাণ এক যোগ্যতা দিয়ে দিব, তোমার নফলগুলো আর ছুটবে না। আর তোমাকে আমি এই পরিমাণ যোগ্যতা দিব, তোমার দ্বারা আর কোনো গুনাহ হবে না, তোমার দ্বারা আর কোনো গুনাহ হবে না, আর কেউ তোমাকে দেখে গুনাহ করারও সুযোগ পাবে না। আমি তোমাকে এই পরিমাণ যোগ্যতা দিব যে তুমি নিজেকে এভাবে নিয়ন্ত্রণ করবা যে তোমার দ্বারাও গুনাহ হবে না, তোমাকে দিয়েও গুনাহ হবে না, তুমিও গুনাহ করবা না, আর তোমাকে দিয়েও কেউ গুনাহ করবে না। তুমিও গুনার কল্পনা করবা না, তোমাকে দিয়েও কেউ গুনার কল্পনা করবে না। এটাকে বলে তাকওয়া, এটাকে বলে তাকওয়ার যোগ্যতা। আর ওয়া ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি যদি মুত্তাকি হই, এজন্য কোরআন সর্বপ্রথম যে সিফাতের কথা বলেছেন, ঈমানের আগে মুত্তাকির কথা বলেছেন, হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে মুত্তাকি হবে সে হেদায়েত পাবে, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। যে সমস্ত গুনাহগুলো ছেড়ে দিবে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিবেন, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। যে মুত্তাকি হতে চায় কোরআন তার হাতে ধরে তাকে মুত্তাকি বানাইয়াই দিবে, কোরআন তার হাতে ধরে তাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। আইসাইরিনা ইলা তাকওয়া, যারা মুত্তাকি তাকওয়ার দিকে যেতে চায় কোরআন তাকে রাহনুমাই করে মুত্তাকি তাকে বানিয়ে দিবে। আমাদের সামনে সময় অনেক কম, লম্বা কথা বলার, এজন্য আমরা আর মাত্র 8 দিন বাকি আছে, যেন রব্বে কারীম আমাকে এই 8 দিন হায়াত দিয়ে দেন, আমাকে সুস্থতার সাথে রেখে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। যদি 8 দিন পরে আপনার স্বামীর বেতন 70 গুণ বাড়ার কোনো ফর্মুলা আপনি পান, 8 দিন পরে যদি আপনার স্বামীর বেতন বাড়বে 70 গুণ বেশি, আপনি এই 8 দিন আপনার জীবনের উচ্ছ্বাসটা কেমন হবে? 8 দিন পরে আপনার স্বামী 70 লাখ টাকা পাবে, এই 8 দিন আপনার জীবনের উচ্ছ্বাসটা কেমন হবে? ঠিক যেভাবে এই 8 দিন উচ্ছ্বসিত হয়ে কাটানো, ভয়ে ভয়ে কাটা, হায় আমি জানি বেঁচে থাকি কিনা, আবার উচ্ছ্বাসের সাথে থাকা, হায় 8 দিন পরেই তো আলহামদুলিল্লাহ ও 70 লাখ টাকা পাবে। ঠিক তেমনি ভাবে আপনি আর আমি এখনো এভাবে আগ্রহান্বিত হওয়া, এভাবে উচ্ছ্বসিত হওয়া যে আমি ইনশাআল্লাহ আর যদি 8 দিন বেঁচে থাকি তো ইনশাআল্লাহ আমার প্রথম মাগরিবের নামাজ 70 গুণে আল্লাহ তাআলা দাম দিয়ে দিবেন। আজকে যে পরিমাণ পুরস্কার পাবো তার 70 গুণ বেশি পেয়ে যাব। মাগরিব পরে যে সুন্নত পড়বো তো ওটা ফরজের দামে দামি হবে। আজকে যদি বিশ্ব ব্যাংক ঘোষণা দেয় স্বর্ণের দাম আগামী 8 দিন পরে 70 গুণ বাড়বে, বিষয়টা কেমন হবে? রূপার দাম স্বর্ণের দামে বিক্রি হবে, বিষয়টা কেমন হবে? যদি ঘোষণা দেয় বাংলাদেশি টাকা 7 দিন পরে ডলারের দামে দামি হবে, তো বিষয়টা কেমন হবে? ঠিক তেমনি ভাবে রমাদান যেন রব্বে কারীমের পক্ষ থেকে গোল্ডেন অফার, এটা যেন রব্বে কারীমের পক্ষ থেকে একজন মুমিনের জন্য সবচেয়ে বড় সওগাত, একজনের মুমিনের জন্য সবচেয়ে বড় হাদিয়া, একজন মুমিনের জন্য রব্বে কারীমের পক্ষ থেকে সবচেয়ে বড় উপঢৌকন। আদ্দা মিনহা ফরিদাতান কামান আদ্দা মিনহা 70 ফরিদাতান ফিমা সিওয়া, একটা ফরজ যে আদায় করলো সেজন্য 70টা ফরজ আদায় করে নিল। ওমান আদ্দা ফিহা তাতাওয়া, যে সেখানে একটা নফল আদায় করলো সে যেন একটা ফরজ আদায় করে নিল। কেউ যদি একটা তাসবিহ রমজানে পড়লো, খায়রুম মিন মিআতি আলফ তাসবিহাতিন ফিমা সিওয়া, রমজানের বাইরে 1 লক্ষ তাসবিহ চেয়ে শ্রেষ্ঠ তাসবিহ পড়লো। কেউ যদি রমজানে 1টা টাকা আল্লাহর রাস্তায় দিল, সে যেন রমজানের বাইরে 1 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করলো। রমজানের ভিতরে কেউ যদি 1 খতম কোরআন কারীম পড়লো, সে যেন রমজানের বাইরে 1 লক্ষ খতম কোরআন কারীম পড়লো।
কেউ যদি রমজানের ভিতরে একবার কালেমায়ে তয়্যিবা পড়লো, সেজন্য রমজানের বাইরে 1,00,000 বার কালেমায়ে তয়্যিবা পড়লো। মেরে ভাই, কোন শব্দ দিয়ে আপনাকে বোঝানো যাবে? রমজানের দিন আর রাতের এক এক মুহূর্তের দাম গায়রে রমাদানের 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ, 70 লক্ষ বছরের চেয়েও শ্রেষ্ঠ, 70 কোটি বছরের চেয়েও শ্রেষ্ঠ। এই শব্দের কোন শব্দ দিয়ে আপনাকে আমরা বোঝাতে পারবো? কোন শব্দ দিয়ে এই শব্দ আপনাকে বোঝাবার সুযোগ আছে? পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই। এটা জিবরিল জানে না রমজানের একটা একটা মুহূর্তের দাম কত। এই জন্য সাহাবায়ে কেরাম রমজানকে কিভাবে কাটাতেন? দিনের বেলায় সিয়ামের পাশাপাশি, রাতের বেলায় তারাবিহের পাশাপাশি সাহাবায়ে কেরামের সাথে রমজান আর কোরআনের সম্পর্ক ছিল শরবতের সাথে চিনির যে সম্পর্ক। শরবতের সাথে চিনির যে সম্পর্ক, চিনি যেমন পানির সাথে মিশে একাকার হয়ে যায়, এটা যেমন আর পৃথক করার কোনো সুযোগ থাকে না, সাহাবা রমজানে কোরআনে কারীমের সাথে এভাবে মিশে থাকতেন। হ্যাঁ, আমাদেরকেও মিশার তৌফিক দান করে। হ্যাঁ, রমজানকে দামি বানাবার তৌফিক দান করে। রমজান ইফতারের আইটেম দিয়ে রমজান দামি হয় না, শত শত আইটেম দিয়ে রমজান দামি হয় না, বেশি আইটেম দিয়ে রমজান দামি হয় না, ইফতারের বেশি আইটেম দিয়ে রমজান দামি হয় না, বলকে রমজান দামি হয় ইফতারের আইটেম যত কম হবে যেন রমজান তত দামি হবে, সাহারির আইটেম যত কম হবে রমজান তত দামি হবে। রমজান দামি হবে কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা, রমজান দামি হবে জিকিরের দ্বারা। যার তেলাওয়াত যত বেশি হবে রমজানটা তত দামি হবে, যার কোরআনে কারীমের তেলাওয়াত যত বেশি হবে। আল্লাহ রহম করবেন, আমার মার কবরকে জান্নাতের টুকরো বানায় দেন। প্রতি রমজানের 14 থেকে 15 খতম মা কোরআনে কারীম পড়তেন। আব্বাকে দেখতাম যতক্ষণ জাগন থাকতেন ততক্ষণ কোরআনে কারীম পড়তেন। আল্লাহ আমাদেরকেও কোরআনে কারীমের সাথে লাগন পয়দা করে দেন। রমজানের সাথে কোরআনে কারীমের সাথে নিবিড় সম্পর্ক রয়ে গেছে। কোরআনে কারীম রমজানেই নাজিল হয়েছে। সমস্ত আসমানি কিতাবগুলো উনজিলা ফীহিল কোরআন, সমস্ত আসমানি কিতাবগুলো রমজান মাসে নাজিল হয়েছে। এজন্য আমরা যারা কোরআনে কারীম পারি নিয়ত করেন সকলেই আমরা কমপক্ষে 3 খতম কোরআনে কারীম পড়ব। পেঁয়াজু বানাবার টাইম কমান, হ্যাঁ, বুট বানাবার টাইম কমান, সমোসা বানাবার টাইম কমান, জিকিরের টাইম বাড়ান, তেলাওয়াতের টাইম বাড়ান। রমজানের পুরো 30 দিন রমজান ইতিকাফ নিয়ত করে ফেলেন যে 30 দিন আমি সমস্ত গুনাহ থেকে ইতিকাফ করলাম, সমস্ত গুনাহ থেকে আমি বেঁচে থাকবো। আর রমজানে কোরআনে কারীমের সাথেই ইতিকাফ করেন, রমজানে কোরআনে কারীম পড়ার নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা কমপক্ষে 3 খতম কোরআনে কারীম পড়বো। যারা কোরআনে কারীম পড়তে পারি না, আপনি তো নিয়ত করেন আপনি সূরা ফাতিহা প্রতিদিন 100 বার পড়বেন, সূরা ইখলাস ধীরে ধীরে শুদ্ধ করে প্রতিদিন 100 বার পড়বেন। যারা কোরআনে কারীম পারেন না, যারা কোরআন পারে না, এরা মানুষ কি করে হয় এটা আমাদের বুঝে ধরে না। কারণ রব তো বলেছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআন কেন দিয়েছি জানো? হুদাল লিন্নাস, মানুষকে মানুষ বানাবার জন্য কোরআন দিয়েছি। মানুষকে মানুষ বানাবার জন্য, মানুষকে জানোয়ারের সীমা থেকে বেরিয়ে আসার জন্য আমি কোরআন দিয়েছি। মানুষকে বেঈমানের সীমা থেকে বেরিয়ে আসার জন্য আমি কোরআন দিয়েছি। মানুষ যেন মানুষ হয়ে জীবনযাপন করে, হুদাল লিন্নাস, সে যেন দুনিয়াতে চলে আর সে তো জান্নাতি হয়ে জীবনযাপন করে। এই জন্য আমি কোরআন দিয়েছি। লেকিন আমি কোরআনে কারীম পড়তে পারি না। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা ওয়াজ শুনবা।